আহ তোর লগে আর কত স্মৃতি, কোনো এক টাকা আলা ব্যক্তি ঠাস করে টেনা দিবি তোরা আতন কিনে লিয়ে যাবে গো। আয় তোরা অনেক মিস করবো, যেটা বাস্তব কথা। এই যে মাঝে মধ্যে গাত্তার আমি করস, আদার খাইতেছস না, আর কাছে জন লাগে যে আর নিজের হলাম নাই খানা খান না। হাই তোরা অনেক বেশি মিস করবো, তোরে বেশি এলাবার হরে আয় তোরে কি পরিমাণ মিস করবো এটা হয়তো বা তুই কোনো সময় বুঝছি না। অনেক কষ্ট লাগে। কাজী ইসমাইল তোরে গরু ইয়ের কথা কইছিলাম, আরে চাই হলে ঠিক আছে নি? গরুটা মাশাআল্লাহ রংটা ঠিক আছে, সুন্দর আছে। আমরা দুই গিরিলে একদম পারফেক্ট। সত্যি না বেটা, 45,000 টাকা দিয়ে 2 গিরি মিলে শরীকদের কোরবান দন, এটা বেটা ঠকার মধ্যে কোনো অপশন নাই এখানে। হৃদয় সাহেব, গরু কি বেশি লাইছেন? বেশি গেলাইছে 45,000 টাকা দিয়ে। 45,000 টাকা গরু বেশি লাইছেন, আমরা তো আর কিছু জানাইলেন না। আপনারে কি জানাবে, এটা তো লাভ লস তো আর না। ঠিক আছে লাভ হওয়ার, কিন্তু এত চিন্তা ভাবনা আসিল আইয়া বাজারে তুলমু, বাজারে তুলবার হরে মোটামুটি একেবারে নর্মালি 60 থেকে 65,000 টাকা দাম আছে। অনামনে কোন 45,000 টাকা বেশি লাইছেন, জিনিসটা আর কাছে অযৌক্তিক মনে হয়েছে। সেলিম ভাই আপনি নিজের বেলা তো মিয়া হাগল বুঝে, আপনি বুঝে আপনার বেলা বুঝেন, আমারটা তো লস হন, অসুবিধা কি, লাভ তো আর। ঠিক আছে লস হন না, ঠিক আছে, কিন্তু আপনার আর একটা জানার দরকার আছিল। গরু আপনি কিনে দিছেন, আরে বাগা দিছেন, আমি তো ইয়ে লালন পালন করে বড় করছি। আপনি হয়তো বা টেয়া দিয়ে গরু ইয়ে কিনে দিয়েছেন, কিন্তু দিন শেষে গরু ইয়ে তো লালন পালন আয় করছি বা গরু সম্পর্কে আয় বালা বুঝি। আরে জিজ্ঞাসা ছাড়া বেশি এলাম তো আর কাছে যুক্তিক মনে হয় না। যুক্তিক মনে হয়, এটা কি অযৌক্তিক কিছু আছে? এর মালিক তো আমার উত্তরাধিকার সূত্রে আইন। সেলিম ভাই আপনি এমন ভাবে কথা কন মনে হয় গরু ইয়ের কিছু না। আর এবারে গালি বাবার গরু বেশি দামে বেচবেন বলতে, এবার ইন্ডিয়াতে গরু ডিগবো, 3 জায়গাতে গরু ডিগবো, যদি এই সময় গরুর দাম হতে যায় তখন আপনি রাখ রাখ, গরু কার? গরু হে আয় বাগা লইছিলাম আর কি হেতন। মানে গরুর মালিক হচ্ছে এতে আপনারে বাগা দিছে। হ্যাঁ তা এখন তুই কি লেবে সরি? বেশ না গরু ইয়ে উত্তরাধিকার সূত্র তো মালিক তো আইন, আর লস তো অন না। সেলিম ভাই আপনি খালি কথাগুলো হেসান ভাইয়া। আয় বুঝছি লস হন না, কিন্তু আর খেয়াল আছিল আর কি আয় বাজারে তুলমু, 60-65,000 টাকা দাম আছে গরুর। আমরা যদি 65 বাদ দেন 60 বেচলো আমি মনে বুঝতে যাইতাম। এই জিনিসটা আর কাছে অযৌক্তিক লাগে। কিরে হৃদয়, তুই তো আরে কষ্ট, তুই কইছ যে তোর গরু গিয়া আছে, আহিলে আইলাম আইনে তোর লগে শরীর কইলাম, তোরা 100 রে আমরা 100 তাহলে 200 রে গরু গিয়া দিমু। এখন আই দেই যেন উল্টা, তুই এরে বাগা দিছস, তোর গরু গিয়া বাগা হালছে, তো তুই হেরে জিগন সারা গরু বেশি এলালি, এটা তো হইতে পারে না ভাই। আই তো তোর লগে কোরবান দিতে হইতেন না। আরে বাবারে গরু ইয়ে সেলিম ভাই আপনি এমন ভাবে কথা কন মনে দেয় মিয়া আসলে না না না, তুই এটা খুব অন্যায় করছ। হে বাগা হালছে যে 1 বছরের জন্য, তাহলে হেরে জিগন সারা তুই গরু ইয়ে বেশি এলাইছ। তোর দরকার আসলে গরু ইয়েরে বাজারে নিবের হরে গরুর রেট যা কয় তার উপর একটা ভিত্তি করি তোর রেট ভাঙি। আচ্ছা তুই যা না মায়া তো লোক কোরবান দিতে না। আরে ওবো কোরবান হবে বেটা, 45,000 টাকা দিয়ে তুই গরু যাবি, কোনো সমস্যা নাই। ওই মিয়া আপনি পাগল মিয়া, আপনি মিয়া একটা ফালতু লোক মিয়া। গড়িয়া যেতুন 6 মাস আগে 28,000 টাকা দিয়ে কিনছি, কিনিয়ে আপনার কাছে দিছি হাল বেল্লা মিয়া। ইউঙ্গা 45,000 টাকা যদি আন্ডা বেশি, অন্তত পক্ষে ইন্দি কত, ইন্দি 30, ইন্দি 45, 17,000 টাকার মতো মিয়া লাভে। আর আপনি হবেন কিছু আয় হামু কিছু, আপনি মিয়া পাগল ছাগলের মতো মিয়া এত সামনে আরো সমানি করলেন মিয়া। আপনি খালি 17,000 টাকার লাভটাই দেখছেন। এই 17,000 টাকার লাভ কিন্তু আপনি আরে কাঁদে দিতেন না। এই 17,000 টাকা 2 ভাগ হইব, 2 ভাগ হইবার হরে আপনি নেবেন কিছু আরে দিবেন কিছু। এর ভিতরে গরু কতবার অসুস্থ হয়েছে, কত ওষুধ লাগছে, হ্যাঁ সহ যদি হিসাব করে ব্যাংকে মিলে হয়তো বা টাকা টিকবো 15,000। এই 15,000 টাকা তো আপনি আরে 7,500 টাকা দিলে আই যে 6 মাস গরু ইয়ে হালছি আয় হইসা দেখতেন না। আপনার হয়তো বা লাভ হবো, আপনার টাকা আছে হইসা আছে, আপনার অসুবিধা নাই। কিন্তু আর তো এই গরুরে কেন্দ্র করি অনেক আবেগ, অনেক ইমোশন, অনেক ধরনের স্বপ্ন আছে। আর খেয়াল যায় যদি গরু ইয়ে 60 থেকে 65,000 টাকা বেশি, অন্তত আর বাকি টাকা 15,000 টাকাও দিন শেষে হয়। তাইলে আই ঘরের কাজ কুদুরা বাকি আছে, হ্যাঁ কাজ করামু, টিন কিছু মারতে হবে, টিনগুলা মারমু, বাজি জামাইর গোবাই তো হালকা সম্মান করমু। কিন্তু আপনি 17,000 টাকা যদি গরু ইয়েতুন লাভ করেন, দিন শেষে আল্লাহ বলি তো 7,000 7,500 টাকা বেশি থাকে। মানে আপনার কথা কি গরু আপনি বাজারে তুলি তারপরে যাই বেচবেন কেন? জান অসুবিধা না, গরু আপনি বাজারে তুলি তারপরে যাই বেচেন, চান্দা দিতে দিতে আপনার জিলবেল লালা হয়ে যাবে, জান আপনি বেচেন কই যান।